এই যে আমার মেয়ের খবর মাইনুন আক্তার ময়না। ময়না ময়না গো ও ময়না আয়না তোর বাচ্চারা তোমারে বাঁচতে দিল না ময়না। আমি বাবা কিছু করতে পারলাম না ময়না। আমি কি আমাকে বাঁচবার লাগে আপনার দিবেন না? প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরো তিনটা সন্তান আছে, তাদেরকে বাঁচবার দিন। এইভাবে অপপ্রচার আর চালাবেন না। অযথা একজনকে না জেনে না বুঝে এইভাবে অপপ্রচার দেওয়াটা, এটা ইসলামে এবং ধর্মীয় ভাবে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক কেউ এটা কাম্য করে না। এভাবে অপপ্রচার চালাবেন না। আপনি কি বলতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ ভুল? যে এটার মধ্যে কিছু এডিট করা হয়েছে, কিছু কাটিং করছে, কিছু আগে পিছিয়ে লাগায় তারা এইভাবে এই বিভ্রান্ত চড়াচ্ছে। আসলে আপনাকে কি প্রশ্ন করা হয়েছিল ভিডিওতে একটু বলবেন? ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেবের ব্যাপারে আমি তাইলে মুক্তি করা ব্যাপারে আমি কি নিতে পারি। তখন আমি বলছি যে দেখেন, ইমাম সাহেব তো সন্দেহের পুলিশের সন্দেহ ইমাম সাহেবকে নিচে, এমনকি আমার ফ্যামিলির মধ্যেও আমার আপন জনের মধ্যেও তাদের তো সন্দেহের চোখে দেখে। আমি ওই হিসাবে আমি বলছিলাম যে সন্দেহের ভিতরে বাইরে কেউ না, এটারে কাটতে আগে পিছিয়ে করে এইভাবে তারা এটারে আমার যাতে ময়নার হত্যার বিচারটা সুষ্ঠুভাবে না হয় আর যাতে না হয় তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে। আমার মনে হয় কি আমি এখন নিজেও বুঝতে পারছি না আমি এখন কি করব। আমার কি ময়না আপনার এইভাবে আমার লামাইয়া এইভাবে আমাকে ধ্বংস করবেন, আমার ফ্যামিলি ধ্বংস করবেন, আমাকে ধ্বংস করবেন, আমার আরো তিনটা বাচ্চা আছে তাদেরকে ধ্বংস করবেন। দয়া করে প্লিজ এইভাবে আপনার করাবেন না। আমরা শেষ প্রশ্ন হচ্ছে, আপনার তো বিদেশে কত বছর? জি আমি বিদেশ ভাড়া নিয়ে প্রায় 10 বছর। আমরা যে মসজিদের দ্বারা সেই মসজিদের যে তাহলে আপনি নিয়ে লাভ পাবো। জি এই মসজিদে যে ইমাম সাহেবকে আপনি কতদিন ধরে ছিলেন? জি না, ওনাকে আমি এর আগে আসার পরে একজন ইমাম সাহেব ছিল, আমি যাওয়ার যখন বিদেশ গেছি আমার একটু পারিবারিক কিছু টাকার সমস্যা ছিল, কিছু টাকা জমি নিতে গিয়া সেই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছে। ইমাম সাহেবকে আমি দেখিনি। এমনিতে তো বাড়ি খোঁজ খবর রাখেন আপনি, তো এই যে এই মসজিদের ইমাম সাহেব উনি মানুষ হিসাবে কেমন? এখানে দেখা গেছে মানুষ হিসাবে মোটামুটি সবাই বলে না, ইমাম সাহেব হিসাবে বলে আর ভালোই বললো, সবাই বললো ইমাম সাহেব ভালো, কিন্তু আল্লাহ জানে কার ভিতরে কি আছে। আপনি কি মনে করেন যে যে ভালো আপনি শুনছেন মানুষের মুখে যে ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হতে পারে? দেখুন, এই বিষয়টা ইমাম সাহেবের দ্বারা অন্যায় হতে পারে না, এটা আসলে আমি সত্য করে আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ এখন আল্লাহ জানে কার ভিতরে কি আগুন হয়ে গেছে। কিন্তু মানুষের তো বাইরের রূপ একটা, ভিতর রূপ আরেকটা। আমি কাকে আমি চিউর করে বলতে পারি যে উনি এই কাজ করছে না বা এই কাজ করছে, আমি এটা শিওর আমি বলতে পারি না। আমি দেখতেছি প্রশাসন অনেক সুষ্ঠুভাবে তদন্ত করতেছে, ঠান্ডা মাথায় করতেছে এবং তারা অনেক দক্ষ লোক, অনেক টিম এখানে কাজ করতেছে। আমি তাদেরকে সম্মান জানিয়ে সেলুট জানাই প্রশাসনকে, তারা অনেক বৃষ্টি এবং কি রাত দিন সব সময় এখানে শ্রম দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে তারা কাজ করতেছে। প্লিজ তাদেরকে কাজ করবার দিন, আপনার বিজ্ঞাপন করাবেন না। এটা এই যে ছয় থানা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিট যেভাবে তদন্ত করতেছে এবং তারা তো তাকে প্রকৃত বেশি বের হয়ে এতে আমি সন্তুষ্ট। জি ইনশাল্লাহ তারা যেভাবে করতেছে আশা করি ইনশাল্লাহ অতি দ্রুত তারা বের করে ফেলবে আসামিদেরকে। আমি অনেক অনেক ইয়ে তাদেরকে ইয়ে করি, তারা অনেকভাবে এটা দেখতেছে। আশা করি ইনশাল্লাহ তারা অনেক এটা যত জলদি পারে তারা করতে পারবে। আর তাদের কাজ করতেছে অলরেডি, এখন কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তো কিছু বলতে পারি না। তার তো আসতেছে এরকম, কালকে অনেক টিম আছে অলরেডি, 4-5 টিম এখন কাজ করতেছে, কাজ অনেক সুষ্ঠুভাবে করতেছে, তারা কাজ ইনশাল্লাহ পারবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়নার বাবার সাথে। গতকালকে সোশ্যাল মিডিয়াতে যে একটা কাহিনী ভিডিও কথা হয়েছে এবং এটা দিয়ে অনেকে নানাভাবে বিভ্রান্ত করাচ্ছেন, এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা এই মসজিদের দ্বারা কথা বলতেছি এবং স্বামী ময়নার লাশ আমরা এখানে এসে দেখলাম যে
মেয়ের কবরের পাশে বাবা অবস্থান করতেছে, এই মুহূর্তে আমরা কথা বলতেছি। উনি খুব কষ্ট নিয়ে ওই ভিডিও নিয়ে কথা বলতেছে এবং বলতেছে যে আপনারা আর বিভ্রান্ত ছড়াবেন না, যে ভিডিওকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে মায়ের পরকীয়ার কারণে ময়না হত্যা হয়েছে, এটা উনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। আপনারা দেখেন, আমরা অনুরোধ করবো আমরা এই অপপ্রচার গুজব এগুলি না ছড়াইয়া আমরা পুলিশের প্রতি আস্থা রাখি। বিভিন্ন সংস্থা এটা তদন্ত করতেছে, ময়নার প্রকৃত দোষী যারা তাদেরকে বের করুক এবং দৃষ্টান্ত শাস্তি দিক, এটি আমরা কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এসেছি সরাইলের শাহবাজপুরে হাবলিপাড়ায়। এখানে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, শিশু ময়নার যে লাশ পাওয়া গেছে এবং পরবর্তীতে থানায় মামলা হয়েছে। আজকে আমরা এই ময়নার বাবার সাথে কথা বলার জন্য, ময়নার যখন লাশ পাওয়া যায় তখন ময়নার বাবা বাহারাইন ছিলেন, প্রবাসী ছিলেন। মৃত্যুর খবরে উনি ছুটে আসেন এবং জানা যায় যে এই পাশে আমাদের পাড়ায় সেখানে খবর দেওয়া হয়। ময়নার বাবার সাথে আমরা কথা বলবো। আপনার নামটা? আমার নাম আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। আচ্ছা, আমি প্রথমে একটা কথা আপনাকে জানতে চাই যে একটা ছোট্ট ভিডিও কালকে এটা খুব ভাইরাল হয়েছে। আপনি বলতেছেন যে একজন প্রশ্ন করতেছে আপনাকে যে ইমাম সাহেবের ব্যাপারে কিছু বলা যাবে। আপনি বলছেন এইভাবে যে ইমাম সাহেবের ব্যাপারে আমি কি বলবো, আমার এক চাচাতো ভাই আর দুই চাচাতো ভাই দুজনকে সালাম দিয়ে দিছে, এরও সন্দেহের বাইরে না, ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, এমনকি আমার স্ত্রীও সন্দেহের বাইরে না। আসলে আপনি কথাটা কোন অর্থে বলছেন? দেখুন, আমি এই অর্থে বলছি যে আমি বুঝাবার জন্য বলছি। আমার মেয়ে আজকে 5 দিন হয়েছে, আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হলো না। কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এইভাবে নির্যাতন করে হত্যা করা হলো, কিন্তু এটা বোঝাবার জন্য আমার বলছিলাম যে আমার ভাইও সন্দেহের বাইরে না, কিন্তু আসামি যেহেতু শনাক্ত হয় নাই, আমার সন্দেহের ভিতর সবাই আছে, আমার সন্দেহের ভিতরে সবাই আছে। কিন্তু এটারে আমি একটা কথা আপনাকে বলি, যেহেতু এটা গুপ্ত হত্যা, মানে আপনারা তো আসামি চিনেন না। আপনার স্ত্রী নিপা বেগম বাদী হয়ে একটা মামলা দিচ্ছে, তিনি তো কোনো আসামি শনাক্ত করে জানায় না, অজ্ঞাতনামা দিচ্ছে। যেহেতু এটা গুপ্ত হত্যা, বাদী কিন্তু পুলিশের সন্দেহের বাইরে না। এবং কি যেহেতু এখানে লাশটা পাওয়া গেছে, এতগুলো দিক, এখানে ইমাম মুয়াজ্জিন ওনাদেরকে জিজ্ঞাসার জন্য পুলিশ নিতে পারে, এরা তাই এড়াতে পারে না। তো এগুলো তারা অপরাধী, এটা বলা যাবে না। এবং আপনার চাচাতো ভাই বা আরো যারা আছে আরো 6 জনকে নিয়েছে। এখন এই সন্দেহটা কি পুলিশের চোখে, নাকি আপনি যারা বলতেছেন যে আমার চাচাতো ভাইয়ের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহের বাইরে না, ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, এটা কোন অর্থে কথাটা বলছি? এটা বলছিলাম যে বোঝাবার জন্য বলছিলাম যে আমার সন্দেহের বাইরে কেউ না। আমি সবাইকে বলছি, আমি বোঝাবার জন্য বলছিলাম আমার সন্দেহের বাইরে কেউ না। যার আসামি এখনো শনাক্ত হয়নি, সেই জন্য সন্দেহ আমি বোঝাবার জন্য বলছি যে আমার সন্দেহের বাইরে কেউ না। কিছু নেতিবাচক মনের মানুষ, যারা ছোট মন বা যারা এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ময়না হত্যার বিচার চায় অসংখ্য লাখ লাখ কোটি মানুষ। এর মধ্যে কিছু মানুষ যে আপনার এই ভিডিওটা নিয়ে বলতেছে যে ময়নার মা ময়নাকে মারছে, ময়নার মা পরকীয়া ছিল, এই ধরনের কথাবার্তা লেখালেখি হইতেছে। আপনার মনে হচ্ছে আসলে কি আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন? জি না, আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি। আমার স্ত্রী কাজ করতে পারে না। আপনার চাচাতো ভাই সন্দেহ করেন? জি না, আমার চাচাতো ভাই এই কাজ করবো তাও আমার কোনো সন্দেহ করি না। কিন্তু আপনি বলতেছেন যে মানে পুলিশ যাকে আমাকে নিতে পারে, আপনাকে নিতে পারে, আমাকে নোক, আমি চাই ঘটনা উদ্ঘাটন করার জন্য পুলিশ যে কাউকে নিতে পারে, সবাই সন্দেহ চোখে। আপনি কি অর্থে কথাটা বলছেন? জি, আমি এই অর্থে বলছি যে পুলিশের কাছে সবাই সন্দেহের চোখে দেখে পুলিশ। ওই হিসাবে আমি বলছি যে সে আমাকে নিতে পারে এবং অলরেডি আমাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এরকম না যে আমাকে নেয় নাই, আমাকেও জিজ্ঞাসাবাদ করছে। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক। আর যারা আমার ক্লিপটারে কাটিং করে এডিট করে এইভাবে মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছেন, দয়া কইরা আমার এইভাবে মিথ্যা ছড়াবেন না। আর আমারে একটু সহযোগিতা করুন, আমি যাতে সত্যটা উদ্ঘাটন হোক এবং যারা দোষী সাব্যস্ত হয়ে তাদের সাজা হোক। আমি আপনাদের কাছে প্লিজ হাত জোর করে বলছি, আমি খুব মর্মাহত। আমি প্রবাস থেকে আছি, আমার খুব আদরের মেয়ে,
আপনার প্লিজ এইভাবে বিভ্রান্ত করে আমার আমার মনকে, আমার পরিবারকে এইভাবে এই সমাজের কাছে, দেশের কাছে আর ছোট করবেন না, দয়া করে। আর এইভাবে আর চড়াবেন না আমার ময়না লাশ। এখন ওই যে আপনার দেখেন এখানে লাশ পড়ে আছে, আর মসজিদের মধ্যে এখনো রক্ত আছে। আপনার দেখেন রক্ত শুকিয়ে গেছে, কিন্তু আমার মেয়ের কথা। এখানে আমি বলি, আপনি যে কথা বলতেছেন, যে ভিডিও গুলো হচ্ছে, এখানে 3-4টা ক্যামেরা আছে। আপনার আমরা এই কথার মধ্যে একটা অংশ আমরা কাটবো না, ভুল হোক যাই হোক পুরাটাই ছাড়বো, কোনো কাটিং হবে না। আপনি তো কাটিং এর কথা বলতেছেন, আর আমরা যেন দাঁড়ায় আছি মসজিদে, এবং আপনি কিন্তু আপনার সন্তানের কবরের সামনে দাঁড়ানো নাকি? সামনে জি, কবর না? আমার কবর, আমার মার কবর, আমার দাদার সোশ্যাল কবর। মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ ময়নার জন্য কাঁপতেছে, ময়নার বিচার করছে। এর মধ্যে কিছু মানুষ আপনার এই ভিডিওটা কাটিং করে তারা বলতেছে, আপনি বুঝাইছেন এটা, যে আমি আবার রিপোর্ট মানে কথাটা বলতেছি, যে আমার চাচাতো ভাইয়ের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহের বাইরে না। অনেকে বলতেছে যে ময়নার মা পরকীয়া দেখে ফেলতে, ময়নাকে হত্যা করছে। আমি কথাটা, আপনার যদিও মানে সন্তান হারা বাবা, আমারও সন্তান আছে, কষ্ট লাগতেছে, কিন্তু এই অপপ্রচারটা যদি আরো বাড়তে থাকে, তাহলে তো ময়নার সুস্থ তদন্ত হবে না, বিচারটা পাওয়া যাবে না। এই বিষয়ে আপনি দেশবাসীর উদ্দেশ্যে আবার কিছু বলেন। আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমার নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তারা, তাদেরকে একটু রুখে দাঁড়ান। আর এইভাবে আপনারা যারা জানেন তো জানেন, আমাকে একটু সহযোগিতা করেন, থানাওয়ালাকে একটু সহযোগিতা করেন। আমি দেখেছি যে থানা প্রশাসন, অনেক সংস্থা এখানে কাজ করতেছে, তারা অনেক দক্ষতার সাথে কাজ করতেছে। আমি সেলুট জানাই ভাইদেরকে, তারা তাদের মতো করে কাজ করতেছে। এখন দয়া করে আমার এইভাবে এডিট করে কাটিং করে আমার প্লিজ, আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছি, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক এবং নিরপরাধ মানুষ যারা আছে তারা মুক্তি পাক, বা যাতে সঠিকভাবে যারা অন্যায় করছে তাদের বিচারটা আমি চাই। আমি দেশবাসীর কাছে এটি আকুল আবেদন, আমাকে একটু সহযোগিতা করুন আমার এইভাবে নিয়ে। আপনারা আমার এখন দুনিয়া এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন দুনিয়া টাকা আর না থাকা, এখন তো আমি কি করবো? বলবেন সব